অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে বিভিন্ন সাহাবী থেকে বর্ণিত, যেমন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মালিক বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত। হাদিসটি এমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সমস্ত সাহাবীদেরকে মসজিদের ভিতরে জমায়েত করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য যখন মিম্বরে উঠবেন, মিম্বরে ওঠার সময় যখন প্রথম সিঁড়িতে তিনি নিজের কদম মুবারক রাখলেন তখন আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে যখন নিজের কদম মুবারক রাখলেন তখনও তিনি আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে যখন নিজের কদম মুবারক রাখলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। খুতবা শেষ করার পর সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনি তিনবার আমিন বললেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে আমার কদম মুবারক রাখলাম, জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র মহিমান্বিত রমজান মাস পাওয়ার পরও আপনার উম্মতের মধ্যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাধ্যমে ফালাম ইউগফার লাহু, নিজেকে গুনাহ থেকে পবিত্র করতে পারল না, সেই ব্যক্তি লাঞ্ছিত বঞ্চিত। তখন আমি আমিন বললাম। দ্বিতীয় সিঁড়িতে যখন আমি কদম মুবারক রাখলাম, জিবরিল আমিন আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে যারা আপন মা বাবাকে বৃদ্ধা অবস্থায় জীবিত পাইল, দুজনকে অথবা দুজনের যে কোনো একজনকে, ফালাম ইউদখালাহুল জান্নাহ, আর ওই ব্যক্তি মা বাবার আনুগত্য এবং খেদমতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারল না, সে ব্যক্তি লাঞ্ছিত বঞ্চিত। আমি তখন আমিন বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে যাদের সামনে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হলো এবং আপনার দরুদ সালাম পেশ করা হলো, অথচ সে নিজ অবহেলায় নিজের জবানকে বন্ধ রাখলো, ফালাম ইউসাল্লি আলাইকা, আপনার উপরে দরুদ সালাম পেশ করলো না, ওই ব্যক্তিও লাঞ্ছিত বঞ্চিত। তখন আমি রাসূল বললাম, আমিন। ভাইজান, একবার চিন্তা করেন যে কত বড় তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পছন্দের আমল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী সারা জীবন উম্মতের জন্য দোয়া করছেন, উম্মতের মাগফিরাত কামনা করছেন, সেই নবী নিজে জিবরাইলের সাথে সমর্থন করে লানত দিয়েছেন। তাই বিগত 11 মাস আমরা যেভাবে নিজেকে অলস এবং অবহেলার মধ্যে ফেলে রেখেছিলাম, আমরা এই মহিমান্বিত রমজান মাসে কখনোই কোনোভাবে নিজেকে অলস এবং অবহেলার মধ্যে ডুবিয়ে রাখবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাকবুল ইবাদতের মাধ্যমে, মা বাবার খেদমত এবং আনুগত্যের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ ও সালামের মাধ্যমে গোটা মাস আমল করার তৌফিক দান করেন।